الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا إلى آخر الحديث. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের বিষয় হচ্ছে হাফেজ হওয়ার গুরুত্ব সম্পর্কে। আলহামদুলিল্লাহ, হাফেজ হওয়া একটি মহান সম্মান ও সৌভাগ্যের বিষয়। হাফেজে কোরআন হওয়া মানে হৃদয়ে আল্লাহর কালাম ধারণ করা, দুনিয়া ও আখিরাতে অগণিত কল্যাণ ও মর্যাদা এনে দেয়। হাফেজ হওয়ার ফজিলত: 1 নাম্বার, উচ্চ মর্যাদা লাভ করা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে তাকে বলা হবে পড়তে থাকো, উঠতে থাকো এবং ধীরস্থিরভাবে তিলাওয়াত করো যেমন তুমি দুনিয়াতে পড়তে, কেননা তোমার স্থান হবে সেই আয়াতে যেখানে তুমি শেষ করবে। 2 নাম্বার ফজিলত, আখিরাতের সুপারিশ। হাফেজে কোরআন কিয়ামতের দিন নিজের পরিবার ও আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করিতে পারিবে। 3 নাম্বার, বিশেষ সম্মান লাভ। কোরআন হাফেজদের জন্য জান্নাতে উচ্চ মর্যাদা নির্ধারিত থাকবে। আমাদের করণীয় নিয়মিত কোরআন মুখস্থ করা ও তার উপর আমল করা, হাফেজদের সম্মান করা ও কোরআনের শিক্ষা প্রসারিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন মুখস্থ করা এবং তার আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।